ফিলিস্তিন, সিরিয়া, গাজা, ইয়েমেন, কাশ্মীর, ভারত, চীন এবং মায়ানমারে প্রতিদিন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। দিন যত যাচ্ছে এই ইসলাম বিদ্বেষীপনা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এমনকি এই বাংলাতেও অনেকে নাস্তিকতার দোহাই দিয়ে এই ইসলাম বিদ্বেষিতা প্রচার করছে। ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল, মায়ানমারের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আজ মুসলিমদেরকে এক চোখেও সহ্য করতে পারে না। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে বিভিন্ন দেশে তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কিন্তু কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক থাকে, তারা একে অপরের ধর্ম, কালচার চর্চা করে, একসাথে উঠা বসা করে। কিন্তু মুসলমানদেরকে কেন তারা সহ্য করতে পারে না? কেন তারা মুসলমানদের উপর দয়া দেখায় না? তাহলে আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এর শিকড়ে। প্রথমেই বলে নেই যে পৃথিবীতে আল্লাহর আকিদা ব্যতীত যত প্রকার ধর্ম রয়েছে তা সব ইবলিসের নিজ হাতে তৈরি। ইবলিস ব্যাবিলন, ইজিপশিয়ান সভ্যতায় বিভিন্ন ধর্ম তৈরি করেছিল, যা কিনা আজও মানুষেরা পালন করে আসছে। মূর্তি পূজা, ট্রিনিটি, দেবদেবী পূজা, প্যাগানিজম, মোট কথা হলো এ সকল স্যাটানিজম আজ আপনারা ইসলাম ব্যতীত সকল ধর্মে খুঁজে পাবেন। কিন্তু আরেকটি ধর্ম রয়েছে যেখানে কিনা সরাসরিভাবে ইবলিসের পূজা করা হয়। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর থেকে ইবলিসকে বেশি ক্ষমতাবান মনে করে। আর সেই ধর্মের নাম হচ্ছে লুসিফারিয়ানিজম। বাইবেল মতে ইবলিসের নাম হচ্ছে লুসিফার বা জান্নাত থেকে বিতাড়িত শয়তান। লুসিফারিয়ানিজম হলো আল্লাহ জান্নাত থেকে ইবলিসকে বিতাড়িত করে ইবলিসের উপর জুলুম বা অবিচার করেছে। এখন দুনিয়ায় যদি ইবলিসের কাছে মানুষেরা তাদের আত্মা বিক্রি করে দেয়, তাহলে ইবলিস অনেক ক্ষমতাবান হবে এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে সে জয়ী হবে। আর এই কনসেপ্টের নামই হচ্ছে লুসিফারিয়ানিজম। আর যারা এই ধর্মে বিশ্বাসী এবং পালন করে তাদেরকে বলা হয় লুসিফারিয়ান। বিভিন্ন সিক্রেট সোসাইটি, ইলুমিনাতি, ফ্রিমেসন, স্ক্যাল অ্যান্ড বোন, নাইট টেম্পলারদের মূল ধর্মই হচ্ছে এই লুসিফারিয়ানিজম। বড় বড় সেলিব্রিটিস, ব্যাংকার, প্রেসিডেন্ট যেমন বুশ, ট্রাম্প, এরা সবাই লুসিফারিয়ান। তারা ইবলিসের নির্দেশনায় কাজ করে। লুসিফারিয়ানরা আল্লাহকে এবং আল্লাহর বান্দা মুসলিমদেরকে এক চোখেও দেখতে পারে না, কেননা আল্লাহ তাদের খোদা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল। আল্লাহ যেমন তাদের শত্রু, ঠিক তেমনি আল্লাহর বান্দা মুসলিমরাও তাদের শত্রু। তাই তারা নির্বিচারে বিভিন্ন মিথ্যা উসিলা দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে। সিক্রেট সোসাইটিগুলো টিভি, মিডিয়া, গান বাজনা, পেপার পত্রিকার মাধ্যমে বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষিতা প্রচার করছে এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে উৎসাহ দিচ্ছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। এই যে পুরো পৃথিবীতে মুসলিম নিধন মিশন চলছে, এর মূল কারিগর হচ্ছে এই ফ্রিমেসনরা। আর যারা কিনা ইবলিসের নির্দেশনায় কাজ করে, তারাই আজ পুরো পৃথিবীতে স্যাটানিজম, লুসিফারিয়ানিজম এবং ইসলাম বিদ্বেষিতা ছড়িয়ে দিচ্ছে।